আপনি জানেন কি 3000 4000 টাকার বাটন ফোনে যে জিনিস না আছে তা আছে মাত্র এই 850 টাকার বাটন ফোনে। কি বিশ্বাস করবেন? কি এমন সেই জিনিস সেটা কি আপনি জানতে চান? হ্যাঁ, জানতে হলে আজকের ফুল ভিডিওটি দেখতে হবে, তবে কোনো প্রকার টানা যাবে না, তাহলে কিন্তু মিস করবেন। মিডিয়াটেক চিপসেটের একটা বাটন ফোন যদি মাত্র 850 টাকা আপনি পেয়ে যান, হ্যাঁ, সেই কাঙ্ক্ষিত নোকিয়া ফোন আবার ফিরল। নোকিয়া ফোন পাচ্ছেন মাত্র 850 টাকা। অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ভাই সেই কাঙ্ক্ষিত নোকিয়া ফোন। একদম গ্লসি একটা ফোন, সুন্দর চকচকে ঝকঝকে করতেছিল। এবং সবচেয়ে মজার তথ্য হচ্ছে নোকিয়ায় সাইড ডেডিকেটেড টস সুইচ না থাকলেও কিন্তু এই ফোনটির ভিতরে আছে। এই ফোনটি দিয়ে আপনি বিশাল বড় একটা টস পাচ্ছেন মাত্র 850 টাকায়। এত কিছু কি করে সম্ভব? কি আছে এই ফোনটিতে, কেমন হবে, কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্ক কেমন হবে, সব জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে। ফোনটি কিন্তু একদম প্রিমিয়াম ফোন। যারা শুধুমাত্র কথা বলার জন্য ফোন খুঁজতেছেন অ্যান্ড্রয়েডের পাশাপাশি, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ এই ফোনটির ভিতরে কিন্তু এমটিকি চিপসেট থাকবে, এই ফোনটি স্টাইল ডিজাইন থাকছে এবং এই ফোনটির ভিতরে কিন্তু ফিচার্সে ভরপুর থাকছে, সব জানতে পারবেন। তার আগে আমি ফোনটি সম্বন্ধে কিছু বলে দিতে যাচ্ছি। সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টের এবং এই ফোনটি কিন্তু 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটি 1 বছরের ওয়ারেন্টি থাকবে, যেমন একটা ওয়ারেন্টি কার্ড আমরা অলরেডি দেখতে পাচ্ছি। তাছাড়া ফোনটির ভিতরে একটা চার্জার থাকবে একটা ব্যাটারি। ফোনটি ধরতে কেমন? হ্যাঁ ভাই, নোকিয়ার মডেল যেহেতু একদম চ্যাপটাও না, তবে সাইজটা কিছুটা বড় হবে মাত্র 850 টাকার এই ফোনটিতে। এবং ফোনটির যে ডিজাইন, এটা কিন্তু আপনাকে পছন্দ করতে বাধ্য করবে ফোনটির ডিজাইনে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পেলাম এখানে নেটওয়ার্ক অ্যান্টেনাটা। তাহলে নেটওয়ার্ক কেমন থাকবে? একদম লাইভ কল করে কিন্তু দেখাবো যে এই ফোনটিতে আপনি নেটওয়ার্ক কেমন পাবেন। ভয়ের কিছু নেই, 850 টাকা দাম হলেও কি এই ফোনটি আপনি কিনতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। ফোনটির খারাপ দিকের আলোচনা থাকবে। মূল আকর্ষণে যাওয়ার আগে বলে নিতে চাচ্ছি, আপনি আমার চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের ভিডিও দিয়ে থাকি, যা বাংলাদেশে এই একমাত্র চ্যানেল এমডি নিপু আহমেদ চ্যানেল। তাহলে আর দেরি না করে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন যে ফোনটির একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি সাপোর্ট থাকবে। ফোনটিতে 2টা সিম ইউজ করতে পারবেন, যেখানে বড় একটা এবং একদম ন্যানো সাইজের একটা সিম ইউজ করতে পারবেন। ফোনটিতে 0.08 এমপির একটা ক্যামেরাও থাকবে। লাউড স্পিকারটা থাকছে। ফোনটিতে স্পিকার কয়টা, এই বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এই ফোনটির ভিতরে আছে। চলুন ফোনটি ওপেন করে দেখা যাক। ফোনটিতে একটা 5C ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দিয়ে কিন্তু এই ফোনটি আপনি অনায়াসেই 2 থেকে 2.5 দিনের মতো চার্জ নিতে পারবেন। তার থেকে বেশিও যাবে আপনি যদি একটু কম ব্যবহার করেন ফোনটি। এবং এই ফোনটির যে সাইড ডেডিকেটেড টর্চ সুইচ দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি বেশ প্রচণ্ড আলো থাকবে এই ফোনটিতে। অল্প টাকার ভিতরে কিন্তু গর্জিয়াস একটা ডিল ভাই, এক কথায় যে এত বড় আলো কিন্তু আপনি পাচ্ছেন। ফোনটি আমি একটু ওপেন করে নেব। এখানে ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো, দেখতেই পাচ্ছেন। এবং কিউ ফোনে কিন্তু মোটামুটি সাউন্ডও বেশ ভালো থাকে, আমরা কম বেশি সবাই এই বিষয়টা জানি। এখন দেখা হচ্ছে এখানে কিন্তু 1.77 ইঞ্চ একটা কিউ ভিজিএ ডিসপ্লে কিন্তু এই ফোনটির সাথে দেয়া আছে। এবং এই ফোনটির যে ব্রাইটনেস, এটা কিন্তু ভাই চমৎকার ছিল। এত অল্প টাকায় মোটামুটি বেশ আসলেই চমৎকার ছিল, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটির যে ব্রাইটনেসটা ছিল। ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে। এখানে কিন্তু রাবার বিল্টের মনে হলেও কিন্তু কিপ্যাডগুলো হার্ড হবে, সরাসরি প্লাস্টিক বিল্টেরই ছিল কিপ্যাডগুলো। তবে এই কিপ্যাডগুলো কিন্তু আপনি একটা প্রেস করলে আর একটা ওঠার সম্ভাবনা থাকবে না, কারণ আলাদা আলাদা করা আছে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে, মোটামুটি বেশ কড়া একটা ভাইব্রেশন কিন্তু এই ফোনটির ভিতরে পাবেন। এত অল্প টাকা আসলেই কিন্তু চমৎকার একটা জিনিস আমি যেটা দেখলাম। এবং এই ফোনটির যে অক্ষর, সেটাও মোটামুটি বেশ বড় সাইজের আসে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আপনার 6টার সংখ্যা ওঠার পরে কিন্তু সংখ্যাটা কিছুটা ছোট হবে এই ফোনটিতে। এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে, আমরা এক নজর ফোনটির ফিচারগুলো যদি দেখি, এখানে কিন্তু আপনি মোটামুটি বেশ সুন্দরভাবেই
ফোনটিতে কিন্তু আপনি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেভ করতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে মোটামুটি মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলোও কিন্তু আছে এবং ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, কিউ ফোন থাকবে ফোনটিতে, যেটা আমরা গ্রেটেল দেখতে পাচ্ছি। তাছাড়া ফোনটির অ্যাপ্লিকেশনে ঢুকলে কিন্তু মাই ফাইলস, ওয়ার্ল্ড কোলক অ্যাপ এই সমস্ত অপশনগুলো থাকবে। ফোনটিতে ব্লুটুথ থাকবে। এই ব্লুটুথে আপনার কি কোনো প্রবলেম করবে? অনেক ফোন আছে, বিশেষ করে সমস্যাটা আইটেলে একটু বেশি দেখা দেয়, যে কোনো বক্স কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু কষ্ট হয়, পেতেই চায় না মোট কথা। এই সমস্ত কোনো সমস্যা এই ফোনটিতে হচ্ছে না মোটামুটি। তাছাড়া এই ফোনটিতে কিন্তু আপনি মোটামুটি দ্রুত খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হচ্ছিল না ফোনটিতে। তাছাড়া ফোনটির ভিতরে গেমস থাকবে, এই গেমসগুলো আপনি কিনে খেলতে হবে না, ফ্রিতে এই গেমসগুলো আপনার খেলার সুযোগ থাকছে। তাছাড়া সেটিংসে ঢুকলে প্রোফাইল, আমি একটু রিংটোনের যে সাউন্ড, সেই সাউন্ডটা একটু শোনাতে চাচ্ছি যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। মোটামুটি ফোনটিতে কিন্তু 5টা নোকিয়ার রিংটোনই পাচ্ছেন আপনি, নিজস্ব রিংটোনও কিন্তু ইউজ করতে পারবেন ফোনটি দিয়ে। এছাড়াও এই ফোনটিতে ফোন সেটিংসে ঢুকলে কিন্তু ডেট অ্যান্ড টাইম, তাছাড়া ল্যাঙ্গুয়েজ ফোনটিতে বাংলায় ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু ডেডিকেটেড কি থাকবে, ফ্লাইট মুড থাকবে এবং সিকিউরিটি লক থাকবে, আপনি কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারবেন। মোবাইল ট্রেকার থাকবে, নেটওয়ার্ক সেটিংস সেটা অবশ্যই কল করে এখনই দেখাবো আমি। এবং এই ফোনটির অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো রিডায়াল থাকবে, অটো কল রেকর্ড থাকবে, আপনি অল কলগুলো রেকর্ড করতে পারবেন। শুধু একটা এসডি কার্ড ঢুকিয়ে নেবেন এবং এখানে অন করে দিবেন, তাহলে কিন্তু আপনি অল কলগুলো ফোনটি দিয়ে রেকর্ড করে নিতে পারবেন। তাছাড়াও রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই সমস্ত অপশনে কিন্তু ভরপুর ছিল এই ফোনটি। এখন দেখার বিষয় যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। চলুন দেখি যে ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল। দেখতেই পাচ্ছেন যে নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়ি করে না। কি বিশেষ কিছু ফোন আছে যে ছোট ডিসপ্লে নাম্বারটা কিন্তু দৌড়ায়, পড়তে সমস্যা হয় কোন নাম্বারে ফোন আসলো। এই ঝামেলা থেকে কিন্তু একদম নিরুপায়, আপনার এই ঝামেলা থেকে কিন্তু পড়তেই হচ্ছে না, যেহেতু নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়ি করে না, একদম স্থির আছে। চমৎকার ছিল এই ব্যাপারটাও। হ্যালো 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 কল টেস্ট। একটা জিনিস আপনারা দেখতে পারতেছেন কিনা আমি বুঝতেছি না, যে জিনিসটা হচ্ছে আপনার এই ফোনটি আশ্চর্যজনকভাবে কল কোয়ালিটি কিন্তু লাউটে আসে না। ফোনটির যে কল কোয়ালিটি কিন্তু লাউটে আসতেছিল না ভাই। মাত্র 850 টাকা, এটা কি খেলা দেখালো। আসলেই কিন্তু চমৎকার এবং গর্জিয়াস ছিল এই বিষয়টা, যে বড় বড় কোম্পানি আরও দামি দামি ফোনে কিন্তু সাউন্ড লাউটে আসে, কিন্তু এই ফোনটির সাউন্ড লাউটে আসতেছিল না, যেটা একদম লাইভ আপনারা দেখতে পেলেন। যে ফোনটি আসলেই কিন্তু দুর্দান্ত ছিল। মাত্র 850 টাকা কিন্তু গর্জিয়াস একটা ফোন মার্কেটে এনেছে কিউ ফোন। এর মডেলটা হচ্ছে Q9। ফোনটি কিন্তু আসলেই সুপার ছিল, একদম চমৎকার বড় টস এবং এই ফোনটির মোটামুটি সাইড ডেডিকেটেড টস সুইচ, ব্যাটারি থাকবে 5C, যেটা 1000 mAh। মোটামুটি যে কিপ্যাডগুলো এগুলো বেশ সুন্দর ছিল। 850 টাকায় কি চাই। Type-C পোর্ট থাকছে না, থাকছে ইউএসবি পোর্ট ফোনটিতে। 3.5mm হেডফোন জ্যাকও থাকছে, মাইক্রোফোনটি থাকছে ফোনটির পাশেই। তবে এই ফোনটি মাত্র 850 টাকায়, এটা কিন্তু ভাই আসলেই একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো চমক ছিল। মোটামুটি বেশ গর্জিয়াস। আপনি চাইলে কিন্তু এই সুযোগটা নিতেই পারেন, যারা কথা বলার জন্য ফোন খুঁজতেছেন। মোটামুটি এই ধরনের ফোন খারাপ দিকটা হলো এই, আপনি কথা বলতেছেন এক হাতে ব্যবহার করলে মোটামুটি বেশ লং টাইম ইউজ করা যায়। কোনো প্রকার প্রবলেম যদি হয় সেটা কিন্তু প্রথম ক্ষেত্রেই হয়ে যায় এই সমস্ত ফোনে, আর সেক্ষেত্রে 1 বছরের সার্ভিস তো পাচ্ছেনই। আপনি কিন্তু চাইলে ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন।